গতকাল ঝড়ের তোড়ে ভেঙে গেল কোচবিহার ফাঁসিরঘাটের অস্থায়ী বাঁশের সাঁকো। এতে প্রবল সমস্যায় পড়েছে ওই সাঁকো দিয়ে নিত্য যাতায়াতকারী মানুষেরা। প্রতি বছর ছট পুজো উপলক্ষে নদী পারাপারের জন্য কোচবিহার পৌরসভার পক্ষ থেকে অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করা হয়। এবছরও দিন কয়েক আগে ছট পুজো উপলক্ষে দুটি সাঁকো নির্মাণ করা হয়েছিল। তবে লাগাতার দুদিনের বৃষ্টিতে কোচবিহার তোর্ষা নদীর সেই অস্থায়ী বাঁশের সাঁকো নদীর স্রোতে ভেঙে গেছে। ফলে বন্ধ হয়ে গেল আবারও ফাঁসিরঘাট দিয়ে যাতায়াত ব্যবস্থা। একদম পুরো সমস্যার ভিতরে, যখন এই বন্যা হয় না তখন আমাদের খুব অসুবিধা হয় যাতায়াত করতে, এমন অসুবিধা কাজ কামও করে পাই না। হ্যাঁ, অনারও থাকতে হয় সময় সময়। হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছেন? এবার প্রশাসনকে কতবার জানাচ্ছি কিন্তু ওদের কান দেওয়া লাভ নাই। এর আগেও তো বন্যা হয়েছিল কোচবিহারে, দুবার হয়েছে। এর আগে আবারও মোটামুটি শীত কাছে আবার 3বার হয়ে গেল। প্রশাসন ওই পুলের কথা বলছি, পুলের কথা ধ্যান দিচ্ছে না। আর আমরা এখানে চরের ভিতরে বাস করি। আপনাদের বাড়ি থেকে জল ঢুকেছে বৃষ্টিতে? না, এর আগে নাই, এবার ঢুকে নাকি এই যেটা বন্যাটা গেল তখন 1 হাঁটু জল। এই যে আজকে কি জলটা কিছু কমেছে তোর্ষা নদীতে? কালকে তো জল অনেক ছিল। হ্যাঁ, আজকে অনেকটা। কালকে একদম চরটা সব যা আছে সব ডুবে গেছিল, আজকে এখন চরটায় জায়গা দিয়েছে, এখন জল কম আছে। কালকে এই অবধি জল ছিল পুরোটাই। আপনার নাম? আমার নাম হচ্ছে আকবর। আপনার বাড়ি কোথায়? এখানে? হ্যাঁ, এইটুকু না। লেবার মিস্ত্রি সবাই একটু ঘুঘুমারিতে ঘুরে আসতে লাগে। ওই ব্রিজটা হলে পরে আমাদের মনে করেন 2 কিলোমিটারের মধ্যে টাউনে ঢোকা যায় সুটকাবাড়ির থেকে। বৃষ্টির জন্য জল কাদা বহুত অসুবিধা হইতেছে আমাদের সবারই। এটা কবে ভাঙলো? কালকে? এটা কালকে মানে ভাঙছে, ছট পূজার জন্য ব্রিজ বানাইছিল, ঘাট তো খুলেনি এখনো। এই ব্রিজটা তোমার কালকে জল বানাতে কালকে ভেঙে গেছে। এখন কি চাচ্ছেন আপনারা? এখন আমরা চাচ্ছি যে এটার কাজটা জল কমলে যেন তাড়াতাড়ি হোক, যাতায়াত হলে সবারই সুবিধায়, ব্যবসা করেন সবার ভালো হয়। লোকজনেরও ডেলি 4-5 হাজার লোক আপ ডাউন করে, গরিব লোক সবাই টাউনে আসে, ব্যবসা করে, লেবার মিস্ত্রি কাজ করে, তাতে সবার সুবিধা হবে ঘাটটা খুললে পরে। আমরা এটাই চাচ্ছি যে তাড়াতাড়ি হোক, এটা প্রশাসন জানি এটা দেখে একটু। স্থায়ী সেতুর কথা বলেছে? স্থায়ী সেতুর কথা তো আন্দোলন চলছে, আমরা শুনি যে হবে হবে, এটা তো বহুত দিন থেকে শুনছি, কোনো এখনও হয় না। এটা এখন উপর মহলের কী ব্যাপার নেতা মন্ত্রী জানে, এটা আমরা বলতে পারলাম না। কতগুলো পরিবার রয়েছে এখানে? এখানে বহুত লোক আছে, মনে করেন এখানে তো কমসে কম 200-300 উপরে পরিবার আছে। 8 নম্বর ওয়ার্ডের মধ্যে আমাদের। আর ওই পারে ধরলে তো মেলা আছে। প্রতিদিন কত লোকের যাতায়াত? ডেলি 5-7 হাজার লোক আপ ডাউন করে পার ডে। স্কুলও আসে? হ্যাঁ, স্কুলের ছাত্র আছে। কত সময় এমার্জেন্সি পেশেন্ট থাকে, তাদের এই ব্রিজটা থাকলে সুবিধা হয়। নাহলে ওই 14-15 কিলোমিটার ঘুঘুমারিতে ঘুরে যেতে লাগে, রাস্তাঘাটে জাম, ট্রাফিক, বহুত ঝামেলা হয়। নৌকাতের ব্যবস্থা করা থাকে, এবার সেটা নেই। নৌকার ব্যবস্থা রয়েছে জায়গায় জায়গায়, যেমন দেখছেন চরগুলো পড়ছে, চরগুলো থাকলে নৌকা চলতে পারবে না, নৌকা জায়গায় জায়গায় আটকে যাবে, জল লাগবে ভালো নৌকা চলতে গেলে। জল সেরকম নাই, ব্রিজ ছাড়া নৌকা মনে করে চললে নৌকা আটকে যাবে। ওই পাশে জল আছে, ওই পাশে জল নাই। কোনো সাইডে জল আছে? কোনো সাইডে নাই। এমন করে থাকলে তো নৌকা আটকে যাবে, নৌকা আটকে নৌকা পাল্টি খেয়ে যাবে, নৌকা চলছে না। আপনার নাম? শাহরুখ মোহাম্মদ।